আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুভ সকাল সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। আমি এমডি জহিরুল ইসলাম, ইনস্ট্রাক্টর নন টেক ম্যাথমেটিক্স, আকিজ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, আকিজ সিটি নওপাড়া, যশোর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের জন্য নিয়ে আসছি ম্যাথমেটিক্স অন এর সকল টেকনোলজির জন্য, ম্যাথমেটিক্স অন প্রথম পর্ব সকল টেকনোলজির জন্য, লেকচার 5। আজকে লেকচার 5-এ আমরা যে বিষয়ের উপর আলোচনা করব একটু দেখে নিই। সেটি হচ্ছে কমপ্লেক্স রুটস অর্থাৎ জটিল মূল। আজকে আমরা আলোচনা করব জটিল মূল সম্পর্কে। প্রথমে দেখে নিই যে এই অধ্যায় শেষে আমরা কি কি শিখতে পারবো, অর্থাৎ জটিল মূলের আজকের লেকচার 5-এ আমরা কোন কোন বিষয় সম্পর্কে আলোচনা করব। কাল্পনিক সংখ্যা, জটিল সংখ্যা, জটিল সংখ্যার বর্গমূল। প্রথমেই আসি কাল্পনিক সংখ্যা অর্থাৎ ইমাজিনারি নাম্বারস। কাল্পনিক সংখ্যা কি? মানুষের জিজ্ঞাসার কোনো শেষ আছে না, তা নেই। স্বাভাবিক সংখ্যা থেকে শুরু করে মূলদ, অমূলদ সংখ্যার বর্গমূল, ঘনমূল ইত্যাদি জানার পরও প্রশ্ন থেকে গেল ঋণাত্মক সংখ্যার বর্গমূল কত? এই প্রশ্নের উত্তর পেতেই জন্ম নিল এক নতুন সংখ্যার নতুন সেট, কাল্পনিক সংখ্যার সেট, যার একক হচ্ছে আই। আই একটি কাল্পনিক সংখ্যা যার বর্গের মান হচ্ছে -1 অর্থাৎ আই স্কয়ার ইকুয়াল টু -1। সেক্ষেত্রে আমরা আইকে √-1 দ্বারা প্রকাশ করতে পারি, অর্থাৎ ইমাজিনারি নাম্বার। আমরা দেখলাম যে কাল্পনিক সংখ্যার সংজ্ঞা যে কোনো ঋণাত্মক সংখ্যার বর্গমূলকেই কাল্পনিক সংখ্যা বলা হয়। তাহলে ঋণাত্মক সংখ্যা যদি -1 হয় তাহলে তার বর্গমূল হচ্ছে √-1, এবং কাল্পনিক সংখ্যাকে যেহেতু আই দ্বারা প্রকাশ করা হয় তাহলে আই ইকুয়াল টু √-1। এখানে যদি আইকে আমরা উভয় পাশে স্কোয়ার করি, বর্গ করলে আই স্কয়ার ইকুয়াল টু স্কয়ার রুটে কেটে গেলে -1 থাকে, অর্থাৎ আই স্কয়ার ইকুয়াল টু -1। আয়ের বিভিন্ন শক্তি সম্পর্কে যদি আমরা ধারণা নিতে চাই তাহলে এখান থেকে দেখব যে আই ইকুয়াল যদি √-1 হয় তবে উভয় পক্ষকে বর্গ করার পর আই স্কয়ার ইকুয়াল টু -1 হবে। আই টু দি পাওয়ার কিউবকে লেখা যায় আই স্কয়ার ইন্টু আই, অর্থাৎ আই স্কয়ারের মান হচ্ছে -1 আর -1 সাথে আই গুণ করলে -i। আবার যদি একইভাবে i4 এবং i5 অর্থাৎ এর পাওয়ারটা দেখি, আমরা ঘাত সম্পর্কে দেখি, তাহলে i4 কে লেখা যায় আই স্কয়ার ইন্টু আই স্কয়ার, অর্থাৎ আই স্কয়ারের মান -1 ইন্টু -1 ইজ ইকুয়াল টু 1। আবার i5 ইজ ইকুয়াল টু i4 ইন্টু আই। i4 এর ক্ষেত্রে আমরা দেখলাম যে i4 এর মান হচ্ছে 1, সেক্ষেত্রে i4 এর মান 1 ইন্টু আই, অর্থাৎ i আই। যদি n যোগবোধক সংখ্যা হয় তবে সাধারণভাবে i টু দি পাওয়ার 4n কে লিখতে পারি যে i টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার n। ইতিপূর্বে আমরা দেখছি যে i টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 1, তাহলে i টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু যদি 1 বসাই তাহলে 1 টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ 1 এর পাওয়ার বা শক্তি যতই হোক না কেন সেটা 1ই হবে। আবার i টু দি পাওয়ার 4n প্লাস 1 এর ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে লিখতে পারি i টু দি পাওয়ার 4n প্লাস 1 কে যে i টু দি পাওয়ার 4n ইন্টু i। আবার i টু দি পাওয়ার 4n এর মান হচ্ছে 1 ইন্টু i, অর্থাৎ i। তাহলে i টু দি পাওয়ার 4n প্লাস 1 এর ক্ষেত্রে পেলাম আমরা i। যদি i টু দি পাওয়ার 4n প্লাস 2 এর ক্ষেত্রে দেখি তাহলে তাকে লেখা যায় i টু দি পাওয়ার 4n ইন্টু i টু দি পাওয়ার স্কয়ার, অর্থাৎ 2। i টু দি পাওয়ার 4n এর মান 1, আবার i স্কয়ারের মান -1, তাহলে 1 ইন্টু -1 মানে -1। একইভাবে i টু দি পাওয়ার 4n প্লাস 3 ইজ ইকুয়াল টু i টু দি পাওয়ার 4 ইন্টু i স্কয়ার ইন্টু i। i টু দি পাওয়ার 4n মানে 1, i টু দি পাওয়ার স্কয়ার মানে -1 ইন্টু i, তাহলে -i। একইভাবে i টু দি পাওয়ার -1 ইজ ইকুয়াল টু 1 বাই i ইজ ইকুয়াল টু -i স্কয়ার বাই i, অর্থাৎ উপরে নিচে যদি আমরা i দ্বারা গুণ করি, -1 এর ক্ষেত্রে -i স্কয়ার লিখি, i স্কয়ার ইজ ইকুয়াল টু -1, তাহলে 1 ইজ ইকুয়াল টু -i স্কয়ার। সেই ক্ষেত্রে i টু দি পাওয়ার -1 ইজ ইকুয়াল টু -i লিখতে পারবো। এক্ষেত্রে আমরা i এর বিভিন্ন শক্তি সম্পর্কে দেখলাম। এরপরে দেখব তো জটিল সংখ্যা কি। একটি বাস্তব, একটি কাল্পনিক, এই দুটি সংখ্যার যোগফল দ্বারা যে সংখ্যাটি প্রকাশ করা হয় তা হচ্ছে একটা জটিল সংখ্যা। অর্থাৎ বাস্তব সংখ্যা সম্পর্কে আমরা আগে থেকেই জানি রিয়েল নাম্বার, অর্থাৎ মূলদ, অমূলদ, সমস্ত প্রকার মূলদ অমূলদ সংখ্যা নিয়ে যে সংখ্যা তৈরি হয় সেটি আছে বাস্তব সংখ্যা। আর ইতিপূর্বে আমরা আরেকটা সংখ্যা দেখে নিলাম যে কাল্পনিক সংখ্যা। আর এখানে দেখব জটিল সংখ্যা। জটিল সংখ্যা হচ্ছে একটি বাস্তব এবং একটি কাল্পনিক, এই দুটি সংখ্যার যোগফল যে সংখ্যাটি গঠিত হয় সেটি হচ্ছে জটিল সংখ্যা। অর্থাৎ একটি জটিল সংখ্যা দুটি অংশ থাকবে, একটি বাস্তব এবং একটি অবাস্তব।
যদি এ ও বি দুটি বাস্তব সংখ্যা হয় তাহলে এ প্লাস আই বি আকারে গঠিত যে কোনো সংখ্যাকেই জটিল সংখ্যা বলা হবে, যেখানে এ আছে বাস্তবাংশ এবং আই বি আছে অবাস্তবাংশ। কিন্তু উভয় ক্ষেত্রে এ ও বি কে বাস্তব সংখ্যা বলা হয়, সংখ্যাটি এ কে বাস্তবাংশ এবং আই বি কে কাল্পনিক অংশ বলা হয়। এখানে এ ও আই বি এর মধ্যে সংযোজন বা একত্রীকরণ অর্থে প্লাস চিহ্ন ব্যবহৃত হয়নি। এ প্লাস আই বি একটি মাত্র জটিল সংখ্যাকেই বোঝানো হয়েছে। এখানে এ প্লাস আই বি কে একটি মাত্র জটিল সংখ্যাকেই বোঝানো হয়েছে। যদি বি ইজ ইকুয়াল টু 0 হয় তবে সংখ্যাটি পূর্ণমাত্রায় বাস্তব। অর্থাৎ যদি বি ইজ ইকুয়াল টু 0 হয়, যদি বি ইজ ইকুয়াল টু 0 হয় সেক্ষেত্রে শুধুমাত্র বাস্তবাংশ থাকবে। অর্থাৎ আবার যদি বি ইজ ইকুয়াল টু 0 হয় তবে সংখ্যাটি পূর্ণমাত্রায় বাস্তব হবে, এ ইজ ইকুয়াল টু 0 হয়, বি নট ইজ ইকুয়াল টু 0 হয় তবে সংখ্যাটি পূর্ণমাত্রায় কাল্পনিক হবে। অর্থাৎ এর মান 0 হলে কাল্পনিক অংশ থেকে যাবে, অর্থাৎ সংখ্যাটি পূর্ণমাত্রায় কাল্পনিক হয়ে যাবে। জটিল সংখ্যা এ প্লাস আই বি কে অনেক সময় এ কমা বি আকার অর্থাৎ ক্রমজোড় হিসেবে লেখা হয়। এরপর আমরা দেখব জটিল সংখ্যার বর্গমূল, অর্থাৎ একটা জটিল সংখ্যার বর্গমূল কিভাবে নির্ণয় করতে হয় সেই সূত্র সম্পর্কে আমরা একটু ধারণা নিব। ধরি এ প্লাস আই বি এর বর্গমূল নির্ণয় করতে হবে, অর্থাৎ এ প্লাস আই বি একটি জটিল সংখ্যা, ইহার বর্গমূল নির্ণয় করতে হবে। যেহেতু জটিল রাশির বর্গমূল একটি জটিল রাশি, অতএব ধরি রুট অফার এ প্লাস আই বি ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই হয়। অর্থাৎ যদি আমরা এ প্লাস আই বি এর বর্গমূল নির্ণয় করি তাহলে এ প্লাস আই বি এর বর্গমূল হবে রুট অফার এ প্লাস আই বি, তাকে আমরা ধরে নিলাম এক্স প্লাস আই ওয়াই, যেখানে এক্স ও ওয়াই ওয়াই বাস্তব সংখ্যা। এখন উক্ত সমীকরণকে যদি বর্গ করি তাহলে এ প্লাস আই বি ইজ ইকুয়াল টু এক্স স্কয়ার, এ প্লাস বি হোল স্কয়ার সূত্র লিখলে আমরা পাই এক্স স্কয়ার প্লাস আই স্কয়ার ওয়াই স্কয়ার প্লাস 2 আই এক্স ওয়াই। অর্থাৎ আই স্কয়ার ওয়াই স্কয়ারের ক্ষেত্রে আই স্কয়ারের মান -1 বসালে এখানে আমরা মাইনাস ওয়াই স্কয়ার পেয়ে যাই। এখন যদি এই সমীকরণের উভয় অংশ থেকে বাস্তব ও অবাস্তবাংশ সমীকৃত করি, যেমন এখানে আছে এ বাস্তবাংশ আর এখানে ডান পাশে আছে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার আছে বাস্তবাংশ, তাহলে উভয় পক্ষ থেকে বাস্তব ও অবাস্তবাংশ সমীকৃত করলে আমরা পাই এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার সমান এ এবং 2xy সমান বি, যেটা 1 ও 2 নং সমীকরণ। এখান থেকে আমরা এক্স এই দুই সমীকরণ থেকে সমাধান করে এক্স ও ওয়াই এর মান বের করে আমরা এখানে বসালেই আমরা এই সমীকরণের বর্গমূল পেয়ে যাব। তাহলে আমরা জানি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার হোল স্কয়ার প্লাস 4x স্কয়ার ওয়াই স্কয়ার। অর্থাৎ এখানে আমরা এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ারের মান আছে, আমরা ধরে নিলাম যে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু এত। এখন এখানে যদি আমরা মান বসাই এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ারের জায়গায় এ, তাহলে এ স্কয়ার 2xy হোল স্কয়ার করলে 4x স্কয়ার হয়, তাহলে 2xy হোল স্কয়ার অর্থাৎ 2xy এর জায়গায় বি বসালে বি স্কয়ার। তাহলে আমরা এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার তার হোল স্কয়ার সমান পাইলাম এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে এখানে যদি আমরা স্কয়ার রুট হয়ে দিই তাহলে ডান পাশে এ স্কয়ার প্লাস বি স্কয়ারের উপর একটা রুট আসে, অর্থাৎ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে 1 ও 2 নং সমীকরণ যোগ করে পাই 1 নং সমীকরণ আছে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার সমান এ আর 2 নং সমীকরণ আছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সমান রুট ওভার এত। তাহলে এখানে মাইনাস ওয়াই স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার কেটে গেল, এক্স স্কয়ার প্লাস এক্স স্কয়ার 2x স্কয়ার সমান এ প্লাস রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার। অর্থাৎ 2x স্কয়ারের 2টা যদি ডান পাশে যায় তাহলে 1/2 ইনটু রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস এ হয়। এক্স স্কয়ার সমান এত, তাহলে এক্স সমান অর্থাৎ এখানে হোল রুট ওভারও ব্যবহার করা যায় অথবা এত হোল টু দি পাওয়ার হাফ, রুটের পরিবর্তে আমরা হাফ বসাতে পারি। 3 নং থেকে 1 নং সমীকরণ বিয়োগ করে পাই 3 নং থেকে 1 নং সমীকরণ বিয়োগ করে পাই, অর্থাৎ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু এত থেকে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু এত বিয়োগ করলে প্লাস এক্স স্কয়ার মাইনাস এক্স স্কয়ার কেটে যাবে, ওয়াই স্কয়ার স্কয়ার 2y স্কয়ার। তাহলে এখানে থাকবে আছে 2y স্কয়ারের ওয়াই 2টা ডান পাশে গেলে 1/2 হবে, আর এখানে আছে রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার, আর এটা মাইনাস হলে মাইনাস এ। তাহলে এখানে পাবো আমরা মাইনাস এ। তাহলে ওয়াই স্কয়ারের স্কয়ারটা ডান পাশে গেলে এটা রুট হিসেবে থাকবে, আর রুটের পরিবর্তে আমরা 1/2 বসাতে পারি। তাহলে এখানে আমরা এক্স এবং ওয়াই এর মান পেয়ে গেলাম এক্স ইজ ইকুয়াল টু 1/2 রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস এ হোল টু দি পাওয়ার হাফ, আর ওয়াই ইজ ইকুয়াল টু 1/2 ইনটু রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস এ হোল টু দি পাওয়ার হাফ। এখন এই এক্স এবং ওয়াই এর মান যদি আমরা এখানে বসাই তাহলে এ প্লাস আই বি এর বর্গমূল পাবো আছে এ প্লাস রুট ওভার এ প্লাস আই বি ইজ ইকুয়াল টু এক্স এর জায়গায় বসাবো হাফ ইন্টু রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস এ হোল টু দি পাওয়ার হাফ প্লাস আই ইন্টু হাফ ইন্টু রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস এ হোল টু দি পাওয়ার হাফ। অর্থাৎ
নিম্নে বর্গমূল আসবে প্লাস মাইনাস 1/2 root over a square plus b square plus c whole to the power half plus I into half root a square plus b square minus a whole to the power half। এখানে 2 নং হতে বলতে পারি যে b যোগবোধক হলে x y একই চিহ্ন বিশিষ্ট হবে। b যদি যোগবোধক হয় তাহলে x y একই চিহ্ন বিশিষ্ট হবে, আর b যদি বিয়োগবোধক হয় তাহলে x y বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে। সেই ক্ষেত্রে এখানে আমরা লিখতে পারবো যে প্লাস মাইনাস 1/2 root over a square plus b square plus a whole to the power half minus I root over 1/2 into root over a square plus b square minus half a whole to the power half। তাহলে আমরা দেখলাম যে a plus ib যদি একটা জটিল সংখ্যা এর বর্গমূল কিভাবে নির্ণয় করতে হয়। ঠিক একই সূত্রের সাহায্যে আমরা -8 -6 root over -1 এর বর্গমূল কিভাবে নির্ণয় করতে হয় আমরা একটু দেখব। তাহলে মনে করি x ও y দুটি বাস্তব সংখ্যা, তাহলে আমরা ধরে নিই যেহেতু মাইনাস এত বর্গমূল নির্ণয় করব, সরি অঙ্কটা এখানে -8 -6 root over -1 এর পরিবর্তে -7 প্লাস I root 24i এর বর্গমূল আমরা নির্ণয় করব। তাহলে ধরে নিই -7 প্লাস 24i root over -7 প্লাস 24i x প্লাস iy। এখন এই সমীকরণের উভয় পক্ষ বর্গ করলে এখানে স্কয়ার রুটে কেটে যায়, ডান পাশে আছে x স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার প্লাস 2i xy, অর্থাৎ i স্কয়ারের পরিবর্তে যদি -1 বসাই তাহলে সমীকরণটা এটা। এখন এই সমীকরণের উভয় পক্ষ থেকে যদি আমরা পূর্বের মতো বাস্তব ও অবাস্তব অংশ সমীকৃত করি তাহলে এখানে বাস্তব অংশ আছে x স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার আর বাম পাশে বাস্তব অংশ আছে -7, তাহলে লিখতে পারি x স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার -7, আর এখানে কাল্পনিক অংশ আছে 2xy, এখানে কাল্পনিক অংশ আছে 24, তাহলে 2xy 24 2 নং সমীকরণ। একইভাবে x স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার মান আছে, এটাকে যদি x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার তার হোল স্কয়ার x স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার তার হোল স্কয়ার প্লাস 4x স্কয়ার ওয়াই স্কয়ার, এখানে x স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার এবং 2xy এর মান বসালে আমরা x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার তার হোল স্কয়ার সমান পাই আছে 625। এখন যদি স্কয়ারটা উঠে দিয়ে ডান পাশে রুট করে তাহলে 25 25 625, তাহলে x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার 25। তাহলে 1 ও 3 নং সমীকরণ, অর্থাৎ একে আছে x স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার -7, 3 নং আছে x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার 25। 1 ও 3 নং যদি যোগ করি তাহলে 2x স্কয়ার হবে আছে 25 - 7 মানে 18, তাহলে x স্কয়ার 9, x প্লাস মাইনাস 3। একইভাবে বিয়োগ করলে y স্কয়ার 32, y স্কয়ার 16, তাহলে y প্লাস মাইনাস 4। এখন যদি x এবং y এর মান আমরা এই তো সমীকরণে বসাই তাহলে আমরা -7 প্লাস 24i এর বর্গমূল পাবো হচ্ছে প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস 4i, অর্থাৎ প্লাস মাইনাস যদি আমরা কমন নিই তাহলে 3 প্লাস 4i, এটাই হবে আছে -7 প্লাস 24i এর বর্গমূল। আমরা এই অধ্যায়ের সূত্রগুলো একটু দেখে নেব এক নজরে, এখানে সূত্রগুলো দেওয়া আছে, আমরা বাসায় সূত্রগুলো একটু বেশি বেশি প্র্যাকটিস করব। আজকে এই বর্গমূলের উপরে আমরা শুধু ধারণা নিলাম এবং বর্গমূলটা বাসায় বারবার প্র্যাকটিস করব। দেখে নিই যে হোমওয়ার্ক হিসেবে কি থাকবে। হোমওয়ার্ক হিসেবে থাকবে জটিল সংখ্যার বর্গমূল ও ঘনমূল নির্ণয়ের সূত্রগুলি প্র্যাকটিস করতে হবে, আর জটিল সংখ্যার বর্গমূল নির্ণয় করবো, অর্থাৎ আমরা যেটা করছি ওইটা এবং বাকি সাথে আমরা আরও 2টা অঙ্ক এখানে দিছি, এই 2টা অঙ্ক বাসায় প্র্যাকটিস করতে হবে সূত্র অনুসারে। ওকে, ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। আগামী লেকচারে দেখা হবে আরও নতুন টপিকস নিয়ে বা নতুন অঙ্ক নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আর আমাদের এই ভিডিওটি বারবার পেতে ক্লিক করো www.aiaz.edu.bd অথবা ইউটিউব লিঙ্কে ঢুকে আকিজ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট সার্চ দিলেই সরাসরি আমাদের ভিডিওগুলো চলে আসবে, সেখানে তোমরা দেখতে পাবে।